গাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রানীপুর এলাকায় গবাদি পশু দিয়ে জমির ফসল খাওয়ানোর অভিযোগ, এমনকি বাড়িঘর ভাঙচুর করারও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনার প্রতিবাদে গাজল থানায় বিক্ষোভ রানীপুর এলাকার বেশ কিছু বাসিন্দাদের। তাদের অভিযোগ, তারা জমিতে ভুট্টা, পাট, গম সহ বিভিন্ন ফসল চাষ করেছিল। পার্শ্ববর্তী ঘোষপাড়া এলাকায় বেশ কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাদের গবাদি পশু দিয়ে বিঘার পর বিঘা জমির ফসল খাইয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদেই তারা সরব হয়েছে থানায়। এমনকি গ্রামবাসীদের সম্মিলিত একটি অভিযোগপত্র জমা দেওয়া হয় গাজল থানায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘোষপাড়া এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, জমিতে গরু গেলে কখনো কখনো গরুর পা কেটে গিয়েছে ওই সমস্ত ব্যক্তিরা, যার কারণে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে তাদের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা রয়েছে এলাকায়। যদি পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। কালকের ঘটনা হচ্ছে, আমাদের পাট খেয়ে দিয়েছে। কালকে ভোর ছিল, অনেকবার আমরা গরু জমা দিয়েছি কি ভদ্রের মতন কি বেঁধে দেওয়া, আমাদের ফসল যেন না খায়। পাট বুনেছি 5 বিঘা, 2 বিঘা ভুটা আছে, তাও ওরা শুনিনি। কালকে কে গরু কাটছে না কাটছে আমরা জানি না। আমার সামনে রান্না করে আমি গেছিলাম ভোট দিতে, আইসে দেখেছে আমার বাড়ি এসে সব মানে চুরমার, বাড়ি ঘর সব চুরমার করছে। বা চেয়ার, পার, জগ, টাইল, যা তো মানে জাংলা খাবার সব ভেঙে চুরমার। আর আমাকে বলে আমার স্বামীকেও কাটবে কুটি কুটি করে, আমার ছেলেকেও কাটবে, গুলি করবে। তার জন্য আমাদের বাড়ি এসছে। তো সেটা আমরা চাই, কি করা যায়। কেন মানে বাড়িঘর ভাঙচুর করলো কেন? ওই গরু কে কাটছে, আমার স্বামীও কাটিনি গরু, আমিও কাটিনি, আমার ছেলেও বাড়তে নাই। এই গরুগুলো কাদের বা কারা কি অত্যাচার করে গরু? গরু পাট খায়, ভুট্টা খায়, ধান খায়, আলু খায়, অনেক কিছু মাঠের জমি ফসল খায়। আপনারা এর আগে কাউকে জানিয়েছেন? না, ওর আগে জানিনি। এর আগে তো অত্যাচার তো হয়নি। এখন পার হয়ে ভুট্টা হয়ে আমরা বললাম ভালো হয়ে যাও, তো কারাগারে হয়নি, তখন জমা দিতে যাই, এখনো জমা দিতে যাই। না দেখেন, আমরা কোনো বাড়িঘর কোনো কিছু ভাঙিনি। আমরা গেছিলাম, আমাদেরকে দেখে ওই পালিয়ে গেল বাড়িতে তালা টালা মেরে। আমরা গেছিলাম ওর বাড়িতে বলতে, ওর বাবাকে বললাম কোথায় গেল, ওর বাবা বলছে জানি না কোথায় গেল। যে আমার ওর বাড়িতে আবার পেলাম না, চলে এলাম। এবার ওর জমিরও ভিডিও করেছি আমরা। ওর জমিতে কোনো ফসল নয়, ওখানকারই আদিবাসী পলিওতে গরু ঠুকানো আছে, মানে জমিতে ঠুকে চড়াচ্ছে। তারপরে আমরা গরুগুলো ওখানে ভরেছি চড়ানোর জন্য। এবার কি হয়েছে, এবার ওরা বলছে নাকি আমাদের ফসল খেয়েছে। ওদের ফসল দেখা কোথায় খেয়েছে না খেয়েছে। যদি খেয়েও থাকে তো ওরা বেঁধে রাখো গরুকে, আমরা জরিমানা দিতে রাজি আছি, আমরা জরিমানা দেবো। গরুগুলা যে পায়ের রক কাটছে, গরুগুলা বেকার হয়ে যাচ্ছে। একটা না 3-4টা গরুকে এভাবে কাটলো। এর আগে এই বাড়িরই একটা গরু কাটলো, এমন করে পায়ে ছুটিয়ে ফেললো। লাস্টে সে গরুটার দাম হলো 60,000 টাকা। সেই গরুটা আমরা বিক্রি করলাম 2,000 টাকাতে, মাত্র 2,000 টাকাতে গরুটা বিক্রি করলাম। 60,000 টাকার গরুটার দুধ হতো 14 কিলো 15 কিলো। আমার নাম সুরজিৎ ঘোষ, বাড়ি ঘোষপাড়া, বাক্সারাই ঘোষপাড়া। না দেখেন, আমরা কোনো বাড়িঘর কোনো কিছু ভাঙিনি। আমরা গেছিলাম, আমাদেরকে দেখে ওই পালিয়ে গেল বাড়িতে